আমার সবচেয়ে কাছের বন্ধু আমাদের প্রজেক্ট কার্ডটি বিক্রি করে দিচ্ছে, যে গাজিটি আমরা ৮ মাস ধরে একসাথে বানিয়েছি, শুধু যাতে সে তার প্রেমিকাকে নিয়ে বালি যেতে পারে। আমি ১০% পরিশ্রম করেছি এবং ১০% যন্ত্রাংশের টাকা দিয়েছি, কিন্তু যেহেতু গাজিটি তার নামে রেজিস্টার্ড ছিল, সে আমাকে জানালো যে পুরো লাভ সে নিজেই রাখবে। আমার কষ্টের বিনিময়ে সে আমাকে অফার করল মাত্র $৫০০। আমি টার্বো সেটআপের পেছনে হাজার হাজার ডলার খরচ করেছি এবং শত শত ঘন্টা নখের নিচে গ্রিজ মেখে কাজ করেছি, শুধু এটা জানার জন্য যে আমি আসলে ওর ছুটির ট্রিপের ফান্ড তৈরি করছিলাম। আমি নিজেকে পুরোপুরি প্রতারিত মনে করলাম, কিন্তু তারপর আমি একটা ফাঁদ পাতার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে খুব শান্তভাবে একটা টেক্সট পাঠালাম, মনে করিয়ে দিলাম যে আমরা লাভ সমান ভাগে ভাগ করে নেওয়ার কথা বলেছিলাম। সে সাথে সাথে টপটি গিলল। সে পাল্টা টেক্সট করল, হ্যাঁ, শুরুতে আমরা ৫০-৫০ বলেছিলাম, কিন্তু আইনত এটা আমার গাজি। খুশি হও যে আমি তোমাকে $৫০০ দিচ্ছি। সে লিখে স্বীকার করে নিল যে আমাদের মধ্যে একটা চুক্তি ছিল, অথচ সে ভাবছিল আমি অসহা। ঠিক সেই মুহূর্তেই সে হেরে গেল। আমি তাকে প্রতিটি রসিদের স্ক্রিনশট, আমার ব্যাংক স্টেটমেন্ট এবং একটি প্রফেশনাল শপের রেট অনুযায়ী আমার পরিশ্রমের ঘন্টার বিস্তারিত বিল পাঠিয়ে দিলাম। আমি তাকে বলে দিলাম যদি সে এখনই বিক্রি থামিয়ে না দেয়, তবে সোমবার আমি তাকে সল্ট ক্লেইমস কোর্টে দেখব। তার সব অহংকার মুহূর্তেই উবে গেল। ২ দিন পর তার বাবা, যিনি তার ছেলের আচরণে ভীষণ লজ্জিত ছিলেন, বিষয়টিতে জড়ালেন। আমার প্রাক্তন বন্ধু আমাকে ফোন করল, তার গলা ছিল চরম পরাজয়ের সুর। শেষ পর্যন্ত আমরা আমার যন্ত্রাংশ এবং পরিশ্রমের খরচ মিলিয়ে আমার পক্ষে ১০-১০ ভাগ করার সিদ্ধান্ত নিলাম। আমি তার সাথে ব্যাংকে দেখা করলাম, টাকাটা জমা করলাম, আর যখন সে জিজ্ঞেস করল আমরা কি এখন ঠিক আছি, আমি তাকে বললাম যে গাজীর হিসেবে আমরা সমান হয়েছি, কিন্তু আমাদের বন্ধুত্বটা মরে গেছে। সে তার বালি ট্রিপে যেতে পারছে ঠিকই, তবে এবার সেটা অনেক বেশি সাশ্রয়ী হতে চলেছে।